হাই ফ্রেন্ডস, আমি মিষ্টি মানার সংসারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এইটা দেখতে যেমন লোভনীয় তেমন খেতেও অসম্ভব সুন্দর। একবার প্লিজ সবাই বাড়িতে বানিয়ে দেখো। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হুবহু একই হবে। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তার আগে একটা কথা বলি, যদি আমার ভিডিওয় কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাতে নতুন ভিডিও করতে আমারও উৎসাহ লাগে আর সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে সবার আগে এটা চলে যাবে। চলো বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক। আমি উনানটা জ্বেলে দিয়েছি, তাতে নর্মাল জলই কড়াতে দিয়ে দিয়েছি আর এঁচড়গুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেইগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেব, আঠাটাও কমে যাবে আর 80% করে নেব, তাতে সিদ্ধটাও ভালো হয়ে যাবে। এতে দেখো আমি হলুদ হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু আমি উনুনে করছি, কেউ বাজে কমেন্ট করবে না, গ্রামগঞ্জে এরকমই হয়ে থাকে। দেখো এঁচোড়টা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, কোগুলো ছাড়তে শুরু করেছে, এর থেকেও বেশি আমি সিদ্ধ করব না। এবার লাভিয়ে নিচ্ছি, সবকটা লাভিয়ে নিয়ে আমি কোড়াটাকে ভালো করে ধুয়ে মুছে নেব। কোড়াটাকে না ধুয়ে নিলে কোড়ায় জড়িয়ে যাবে। এবারে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসছি, নিয়ে আলুগুলো একে একে ভেজে নেব। এটা আমি 8 জনের রান্না করছি, তাই একটু আলু বেশি দেওয়া আছে। তোমাদের নিজেদের যতটা প্রয়োজন মতো সেই মতনই আলুটা নিয়ে নেবে। আলুটাকে আমি লাল লাল করে ভাজবো। আলুটা ভাজার সময় আমি এতেও নুন হলুদ দিয়ে দেব, যাতে আলুটার মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। ভাজতে ভাজতে প্রায় আমার সিদ্ধই হয়ে যাবে, যে কষা করব তো তাই বেশি করব না। ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওই কড়াতেই আমি এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়গুলোকেও আমি আলুর মতনই ভালো করে ভেজে নেব। কড়াটা যেহেতু আমার ছোট হয়েছিল তাই একটু এদিক দিয়ে পড়ে যাচ্ছিল। দেখো আলুগুলো সবকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এঁচড়টাও আমি ভালো করে লাল করে ভেজে নেব। এঁচড়টাও আমি যেহেতু সিদ্ধ করেছিলাম তাই ভালো করে নাড়ার সময় দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে নাকি, কেননা আমি বেশিক্ষণ ধরে সিদ্ধ আর করব না। এবারে এর জন্য মশলাটা করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বেটে নেব আর কিছুটা পেঁয়াজ টমেটো রেখে দেবো মশলা করার জন্য, অল্পটা বেটে নেব। দেখো আবার কড়াই আমি তেল দিয়ে দিয়েছি মশলা কষার জন্য, তাতে তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল দেখো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আর আর একটা কথা বলে রাখি, ভয়েসেতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তোমরা দেখেই বুঝতে পারছো গলার ভয়েস আওয়াজ শুনে ঠান্ডা লেগেছে, তাই ভয়েস। পেঁয়াজটাকে দেখো খুব ভাজা ভাজা করার আগেই আমি সেই যে বেটে রাখা মশলাটা আমি ভেজে নিচ্ছি একই সঙ্গে। এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো আর ধনেপাতা কুচি। টমেটো আমি হাফ বেটেও দিয়েছিলাম গ্রেভিটা মোটা করার জন্য। এবারে একটা বাটিতে আমি টক দই 100 মতো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর তার সঙ্গে পরিমাণ মতো নুন। এর আগেও নুন দিয়েছিলাম,
তবু তোমরা আন্দাজ মতো দিয়ে দেবে। তাতে চিনি দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, দিয়ে সেটাকে কড়াই দিয়ে দেবো। একসঙ্গে ভালো করে একটা মিক্সড করে নিলে লেগে যাওয়ার ভয় থাকে না কড়াতে। দেখো আমি তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে মশলাটাকে দিয়ে। তেলটা ছেড়ে এসেছে, এবারে আমি এঁচোড় আর এই আলুটাকে একসঙ্গে তুলে দেবো, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি এঁচোড় আর আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব, যাতে এঁচোড় আর আলুগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে যায়। 80% করে সিদ্ধ করেছিলাম, পুরোটাই সিদ্ধ হবো, বেশি করব না, করলে আর এঁচোড়গুলো গলে যাবে। সামান্য এতে জল দিয়ে দেব, জলটা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। এরপর আমি অল্প পরিমাণে গরম মশলা আর ধনেপাতা দিয়ে ফুটতে দেবো। তাতে অল্প ঘি দিয়ে একটু দমে রেখে নামিয়ে নিলেই আমাদের দই এঁচোড় কমপ্লিট। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখো আমাদের রেডি দই এঁচোড়।